আজকে কথা বলবো দাঁত ভালো রাখার কিছু সহজ উপায় নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিয়া শামস, মেডিকেল অফিসার হিসেবে আছি ফরাসি ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেড, মিরপুর শাখায়। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, তাই আমাদের সচেতনতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি সচেষ্ট হতে হবে। এই জন্য প্রথম এবং প্রধান গুরুত্ব দেওয়া উচিত আমাদের ব্রাশিং টেকনিকের উপরে। দুবেলা ব্রাশ এবং সঠিক পদ্ধতিতে ব্রাশ ব্যবহার অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আমাদের বেছে নিতে হবে সহজ এবং সিম্পল ডিজাইনের কিছু ব্রাশ, এবং অবশ্যই ব্রিসেলগুলো হতে হবে সফট এবং আলট্রা সফট। কোনো হার্ড ব্রাশ, মিডিয়াম ব্রাশ, এ ধরনের ব্রাশ আমাদের দাঁতের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে আমাদের দাঁতের ক্ষয় হতে পারে, দাঁতের উপরের এনামেল নষ্ট হয়ে যেতে পারে। রাতে ঘুমানোর আগে ব্রাশ করা এবং সকালে ঘুম থেকে উঠে খাবারের পরে ব্রাশ করা খুবই খুবই জরুরি একটি বিষয়। এছাড়া শুধুমাত্র ব্রাশিং টেকনিকের মাধ্যমে আমাদের প্রপারলি ওরাল হাইজিন মেনটেন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের আরো কিছু অভ্যাস গড়ে তুলতে হবে, যেমন ফ্লসিং করা, দুই দাঁতের মাঝখানের খাবার পরিষ্কারের জন্য ফ্লসিং ব্যবহার করা, ডেন্টাল ফ্লস ব্যবহার করা, ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করা, এবং এর সাথে টাংটা ভুলে গেলে হবে না, টাংকে পরিষ্কারের জন্য অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে টাং ক্লিনার। এই ছোট ছোট কিছু অভ্যাস আমাদের দাঁত এবং দাঁতের মাড়ি এবং ওরাল হাইজিন মেনটেনের জন্য অনেক সুন্দরভাবে সুস্থভাবে থাকার জন্য। এই সব কিছুর পরেও প্রতি 6 মাস অন্তর অন্তর একজন রেজিস্টার্ড বিডিএস ডক্টরের কাছে আপনাদের রেগুলার চেক আপ করা অত্যন্ত জরুরি। দাঁতের ক্ষয় বা দাঁতের ছোট কোনো গর্তকে দেখলে অবহেলা নয়, এটাই হোক আমাদের প্রথম সচেতনতার ধাপ। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মুখ ও দাঁতের সুরক্ষায় ফরাসি ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেড দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে।